বলো। শাহজাহানের বউকে দেখেছো? Oh no. শাহজাহান? এটা আবার কে? আরে জান, ও মমতাজের জামাই। কি বলছো এসব? মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। কে মমতাজ, কে শাহজাহান? আরে রাজা শাহজাহান, আর ওই যে তাজমহল বানিয়েছে ওর বউ মমতাজ। এখন চিনেছো? Oh my god. ও আচ্ছা, ওই শাহজাহান। আচ্ছা বলো তো, আমি ওর বউকে কি করে দেখবো? তখন তো আমার জন্মই Oh হয়নি। no. ফটোই তো দেখেছো। দেখেছি, তাতে কি হয়েছে? আচ্ছা বলো, আমি তো শাহজাহানের বউয়ের থেকে কম না। তুমি তো পারো আমার জন্য একটা মিনি তাজমহল বানাতে। ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দিব। এখন যাও তো, এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। তুমি সত্যি বলছো? আমি তোমার জন্য এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। Oh no. তার কথা শোনো, আমার পিণ্ড জায়গা নাই, তার জন্য আমি তাজমহল বানাবো। এই রূপালি, রূপালি, এই আমার কলিজার টুকরা রূপালি, এইদিকে এসো তো একটু, একটু দরকার আছে তোমার সাথে। আসো না বাড়িয়ে, কোথায় গেছো রূপালি? কি হয়েছে? এত ডাকাডাকি করে থাকতে পারছি না তোমার ডাকার জন্য। তাড়াতাড়ি বলো, কি হয়েছে? এত মরে যাচ্ছ কেন? ও জান, তুমি কোথায় হারিয়ে যাও? আমার চোখের সামনে সামনে তো থাকতে পারো। তুমি জানো না, আমি তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। তাড়াতাড়ি তুমি এদিকে এসো তো, তোমার সাথে একটি জরুরি কথা আছে। আসো, বসো। এত মিষ্টি মিষ্টি কথা বলছো কেন? আমি তো তোমার বুদ্ধি সব জানি। কি হয়েছে সেই কাজের কথা বলো তাড়াতাড়ি। এইসব নাটকবাজি আমার সাথে করতে হবে না। আরে জান, রাগ করো কেন? আসো না, এদিকে একটু বসো। তোমার সাথে ভালো মন্দ কথা বলতে তো আমার ইচ্ছে যায়। তুমি এমন রাগ দেখাও, আমার তো ভয় লেগে যায়। কি হয়েছে জান? বসো। ওরে বাবা, দেখো বুড়ার কথা। তার মিষ্টি মিষ্টি কথাতে আমি গলে যাব? ভেবেছোটা কি আমি তোমার মিষ্টি মিষ্টি কথাতে গলবো না? এখন তোমার বুদ্ধির কথাটা বলো তো, কেন এত মিষ্টি মিষ্টি কথা বলছো? আরে জান, তুমি রাগ কেন করছো? আসো তো এখানে, একটু বসো, মাথা ঠান্ডা করো। আমি তোমার সাথে কোনো নাটকবাজি করছি না তো। আমি তোমার সাথে একটু ভালো মন্দ কথা বলবো, তাই আর কি। তোমার আবার ভালোবাসার কথা? আজ তোরই তো জীবনে কখনো কোনোদিন ভালোবাসার কথা বলনি। আজকে কি করে মনে হলো তোমার ভালোবাসার কথা বলতে? আমার সাথে নাটকবাজি শুরু করছো বুড়া। ও জান, অনেক দিন হয়েছে তোমার চাদর হাতের চা খাওয়া হয়নি। আমাকে আজকে এক কাপ চা খাওয়াবে? আজকে আমার খুব চা খেতে ইচ্ছে করছে। আজকে একটু আমার জানের হাতের চা খাবো, তাই আর কি ডাক্তারটা কি করছি। তুমি যদি কিছু মনে না করো, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসে তো। যাও আমার মিষ্টি জান, যাও। ও, তোমার এই বুদ্ধি? আমি তো জানি তোমার নাটক। শালার বুড়ো, তোমার নাটকবাজি আমি জানি না। আমাকে দিয়ে কাজ করানোর জন্য তোমার যে নতুন নতুন বুদ্ধি বের হচ্ছে, একদম বুদ্ধিটা বের করে ফেলবো তোমার। জান, এমন কেন করছো? যাও না, অনেক দিন হয়েছে চা খাওয়া হয়নি। তোমার হাতের একটু চা খাবো, তাই বললাম। তুমি আমার কথাটাই শোনো না। যাও না জান। এই বুড়োটা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। সারাদিন শুধু আমি কাজই কাজ করি। আমার জানটা কি এখনো আছে? এই বুড়োটা সারাদিন নতুন নতুন আবদার করব। কত আমি কাজ করব। ও জান, ওই যে দেখো, দোকানে কত সুন্দর সুন্দর ফুল। আমাকে একটা কিনে দাও তো, ঘরে সাজিয়ে রাখবো। অনেক সুন্দর সুন্দর ফুল। এই যে শুরু হয়ে গেছে বুড়ির নাটক। আমার কাছে কি টাকা পয়সা আছে তোকে যে কিনে দিব এত কিছু? আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। তোকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি,
বাস ঘুরবো আর চলে যাব বাড়িতে। একটা ছোট্ট আবদার করলাম, এইটাও পুরো করলে না তুমি? বাড়িতে যাও, আর তোমাকে আর কিছু করে খাওয়াবো না। আমাকে একটা আচ্ছা আচ্ছা, এত নাটক করতে হবে না। চল, তোকে একটা কিনে দেই, না হলে তো তোর মুখটা ফুলিয়ে বসে থাকবি। তোর জ্বালা আর ভালো লাগে না। তোর সাথে আমার যতই ঝগড়া হোক, কিন্তু তুই যখন মুখটা ফুলিয়ে দেস না, আমার তো কলিজাটা চুরিয়ে যায়। আমার কিন্তু খুব খারাপ লাগে তখন। তাই তোর আবদারগুলো পুরো করি। চল এখন তাড়াতাড়ি যাই। সুন্দরপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের চারপাশে সবুজ পাহাড় ও জঙ্গলে ঘেরা ছিল। এখানের মানুষগুলো খুবই সরল সিধে ছিল। এখানের মানুষগুলো খুবই পরিশ্রমী ছিল। এখানের মানুষগুলো মূলত কৃষিজীবী ছিল। কৃষি করেই জীবনযাপন করত। এই গ্রামের মানুষগুলো খুবই মিলেমিশে কাজ করত। কিন্তু গত 3 মাস ধরে এখানে কোনো বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হওয়ার কারণে মাটিগুলো ফেটে যায়, ফসলগুলো পুড়ে যায়, নদী শুকিয়ে যায়। মানুষগুলো এসব দেখে অনেক চিন্তিত হয়ে যায়। এই গ্রাম থেকে অনেক বড় বড় গাছগুলো কেটে কেটে শহরে নিয়ে বিক্রি করা হচ্ছিল। আর এই কাজগুলো অনেক বছর ধরে চলে আসে। তার ফলে লাহে লাহে এই গ্রাম থেকে গাছগুলো নাইকিয়া হয়ে যায়। সবুজ গ্রামটা আর সবুজ রইল না। এক সময়ে এই গ্রামটা শুকিয়ে যায়। গ্রামের সরল সহজ মানুষগুলো ইয়ার কোনো প্রতিবাদ করেনি, যার ফলে ওরা সহজেই গ্রাম থেকে গাছগুলো নিয়ে যাচ্ছিল। ওগো শুনছ? ঘরে তো কিছু নাই। কতদিন হলো টুকটাক করে সংসার চালাচ্ছি। এইভাবে আর কতদিন চলবে? আজকে তো দুপুরেও কিছু নেই। কি খাবে দুপুরে? কিছু ব্যবস্থা করো। গিন্নি, এখন আমি কি করব বলো তো? দেখতেই আসো, পুরো গ্রাম শুকিয়ে শেষ। আমার হাতে তো একটা টাকাও নেই। কি দিয়ে সংসার চালাবো? সৃষ্টিকর্তা কেন জানি আমাদেরকে এত কষ্ট দিচ্ছে, আমাদের উপর কেন জানি রেগে আছে। কয় মাস হলো কোনো বৃষ্টিপাত হয়নি, সারা ক্ষেত তো শুকিয়ে শেষ। এখন আমরা কিভাবে চলবো কিছু বুঝতে পারছি না। আমরা এখন কি করব গো? আমরা তো এভাবে থাকলে না খেয়েই মরে যাব। হে সৃষ্টিকর্তা, আমাদেরকে উদ্ধার করুন, আমাকে বাঁচান, আমাদের বাঁচান গো। গিন্নি, তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু ব্যবস্থা করে নিব, দেখে নিও। ও বাবা, এইভাবে মন খারাপ করে কেন বসিয়েছো? কি হয়েছে তোমার গো? মারে, কি আর বলবো, বৃষ্টি যে হচ্ছে না, মাটি যে ফেটে যাচ্ছে, এইভাবে চলতে থাকলে আমরা না খেয়েই তো মরে যাব। আমাদের কি হবে? বাবা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ছোট্ট মিমি বাবার চিন্তা দেখে ও ভাবতে থাকে, ওই দিন যে স্কুলে স্যারে বলেছিল আমাদের আশেপাশে গাছ না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না। গাছ না থাকলে বৃষ্টিও কমে যাবে। বৃষ্টির পরিমাণ যেহেতু আমাদের গ্রামে কমে গেছে, আমাদের গ্রাম থেকে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, এই পরিমাণ বাড়তে থাকলে আমরা তো আর বেঁচেই থাকতে পারবো না। আমাদের গ্রামকে বাঁচাতে হলে এখন আমাকেই কিছু করতে হবে, সবাইকে বোঝাতে হবে, এইভাবে গাছ কাটা বন্ধ করতে হবে। এই ঝুমা, তোকে না আমি বলেছি তাড়াতাড়ি আসতে? এত দেরি কেন করলি? আমাদের তো একসাথে মিলে অনেক কাজ করতে হবে। এত তাড়াতাড়ি কি করে আসবো? বাড়ির কাজকর্ম করেই তো এসেছি। তুই তো জানিসই আমার মা নাই, সব কাজ আমাকেই করতে হয়। আচ্ছা, এখন এসব কথা বাদ দে, আমার কথা শুন। আমাদের গ্রামে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, এইভাবে কাটতে থাকলে আমাদের গ্রাম আর বাঁচবে না। এখন আমাদের মিলেমিশে কাজ করতে হবে, সবাইকে বোঝাতে হবে, গাছ কাটা বন্ধ করাতে হবে, না হলে যে আমাদের গ্রাম আর থাকবে না। কিন্তু মিমি, আমরা কি করব? কাকে বলবো? গ্রামের মানুষগণকে বলতে হবে, আমরা বোঝালে সবাই বুঝতে পারবে। আমরা চেষ্টা তো করি আগে, দেখি কি হয়। এখন যা, সবাইকে ডেকে আন। আমিও যাচ্ছি সবাইকে ডাকতে। সবাইকে একসাথে জুড়ে আমাদের কাজ করতে হবে। আমাদের গ্রামকে বাঁচাতে হলে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। কিন্তু মিমি, আমরা তো অনেক ছোট, আমাদের কথা কে শুনবে? আরে আমরা আগে চেষ্টা তো করি, যাই দেখি আগে কি হবে পরে দেখা যাবে। এখন তুই যা। চৌধুরী বাবু, আমাকে একটা কাজ দিন, না হলে তো আমার বাড়িতে ছোট্ট মেয়েটা না খেয়েই মরে যাবে। কি করে আমি সংসারটা চালাবো? কাকা, আমি কি করব বলেন তো?
আপনি তো জানেন আমাদের অবস্থা কি চলছে। এখন তো আমার হাতেই টাকা নেই। কি করে যে টানাটানি করে সংসারটা চালাচ্ছি আমিই জানি। বাবা, তুমি এইভাবে মন খারাপ করে কেন বসে আছো? কি হয়েছে? তুমি না কাজের জন্য গিয়েছিলে? কিছু কাজ পেলে? না রে মা, কিছু কাজ পাইনি। আচ্ছা বাবা, শোনো, মিমি গ্রামের সবাইকে ডেকেছে। ও কিছু বলবে, আমাদেরকে এই সমস্যার থেকে আমাদেরকে বার করবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ গো, তোমরা আমার ডাকাতে এসেছো। আমাদের গ্রামের যা অবস্থা হয়েছে, এখন আমরা সবাইকে সাথে মিলে কাজ করতে হবে। আচ্ছা, তোমরা কি জানো আমাদের এই অবস্থা কেন হয়েছে? আমরা কি করে জানবো রে মা, এই অবস্থা কেন হয়েছে? বিধাতা আমাদেরকে শাস্তি দিয়েছে, তাই কি জানি হয়েছে। আমাদের ভুলের জন্যই প্রকৃতি আমাদেরকে শাস্তি দিচ্ছে গো। শহরের বাবুরা যে পরিমাণে আমাদের এখান থেকে গাছ কাটতেছে, এইভাবে চলতে থাকলে তো আমাদের কিছুই বাঁচবে না গো। আমাদেরকে সব কিছু নিজেরাই রক্ষা করতে হবে। এখন থেকে আমাদের নিজেরই কাজ করতে শুরু করতে হবে। এখন থেকে আমরা সবাই গাছ লাগানো শুরু করব। ছোট্ট মিমির কথা শুনে সবাই গাছ লাগানো শুরু করে দেয়, আর পরিবেশটাকে ঠিক করার জন্য তারা অনেক চেষ্টা করতে শুরু করে। ছোট্ট মিমির কথা শুনে সবাই গাছ লাগানো শুরু করে। আবার গ্রামটা সবুজ হতে ধরে। আসমান কালা মেঘে ডাকতে শুরু করে, আর বৃষ্টি শুরু হয়। গ্রামের সবাই অনেক খুশি এখন। সবাই নাচতে শুরু করে। মিমি তো অনেক খুশি। গ্রামের সবাই যেন বৃষ্টিতে এক নতুন জীবন পাইল। গ্রামে বৃষ্টির পানিতে গ্রামের মানুষের দুঃখ যেন ধুয়ে নিয়ে গেল। এখন আগের মতো সব সবুজ হয়ে যায়, সব ক্ষেতই অনেক সুন্দর হয়। মানুষগুলো অনেক খুশি এখন, আগের মতো আবার চলতে শুরু।